তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেড ও সংখ্যা, শাখার নাম পদের নাম ট্রেড সংখ্যা। প্রথম যে পোস্টে রয়েছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং এবং এখানে পদের নাম হচ্ছে ডিই অথবা ME2 এবং ট্রেড দেখতেই পাচ্ছেন ক ডিজেল মেকানিক, খতে মেশিনিস্ট, গতে দেখতে পাচ্ছেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এবং ঘতে দেখতে পাচ্ছেন প্লাম্বিং অ্যান্ড পাইপিং ফিটিং। এরপর রয়েছে শিপরাইট, শিপরাইটের পদের নাম হচ্ছে দেখেন ডিই অথবা ME2S এবং ট্রেড হচ্ছে প্লাম্বিং অ্যান্ড পাইপিং ফিটিং। খতে দেখতে পাচ্ছেন মেশিনিস্ট এবং এখানে কিন্তু 5 জন লোক নিয়োগ করা হবে। অর্ডিন্যান্স এবং এখানে পদের নাম ডিই অথবা EN2 অর্ডিন্যান্স এবং এখানে ট্রেড হচ্ছে দেখেন জেনারেল ইলেকট্রিশিয়ান, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে ইলেকট্রিক্যাল এবং এখানে পদের নাম ডিই অথবা EN2, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ট্রেড হচ্ছে জেনারেল ইলেকট্রিশিয়ান এবং এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন যে শাখার যে শিরোনামটি সেটি হচ্ছে রেডিও ইলেকট্রিক্যাল এবং এখানে পদের নাম হচ্ছে DEREN2 এবং এখানে ট্রেড হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স এবং এখানে কিন্তু 5 জন লোক নিয়োগ করা হবে। তো আমি আশা করছি শাখার নাম, পদের নাম, ট্রেড এবং সংখ্যার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর রয়েছে উপযুক্ততা, উপযুক্ততার যে বিষয়টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন কথা বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 উপযুক্ততা। ক শিক্ষাগত যোগ্যতা, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার কি প্রয়োজন হবে। এসএসসি বিজ্ঞান, এখানে মূল কথাটা হচ্ছে আপনারা যারা বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। মূল কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে যারা এসএসসি বা এসএসসি সমমান পাস করেছেন অথবা আপনারা ভোকেশনাল থেকে পাস করেছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করার যোগ্য বলে বিবেচিত হবেন। এরপরে খতে দেখতে পাচ্ছেন জিপিএ, অর্থাৎ আপনার কত জিপিএ হলে আপনি এখানে আবেদনের যোগ্য হবেন সেটি হচ্ছে দেখেন জিপিএ ন্যূনতম 3.00, অর্থাৎ আপনার যদি পরীক্ষা 5 হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সর্বনিম্ন 3 পেতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপরে গতে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা, সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই 6 মাসের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো এরপরে গতে দেখতে পাচ্ছেন বয়স 1 জুলাই 2025 তারিখে 17 হতে 25 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি কিন্তু দেখতে পাচ্ছেন 1 জুলাই 2025, এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 25 হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এরপর মতো দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা, বিবাহিত বা অবিবাহিত, অর্থাৎ এখানে কিন্তু ব্যাপক এক সুযোগ রয়েছে, আপনি বিবাহিত হলে আবেদন করতে পারবেন, অবিবাহিত হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশি পুরুষ নাগরিক, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন, এখানে নারী প্রার্থী কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না। এরপর সাথে দেখতে পাচ্ছেন সাঁতার জানা আবশ্যক, অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে। তো উপযুক্ততার যে বিষয়টি সেটি কিন্তু আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু পড়ে শুনেছি, আশা করছি বিষয়গুলো কিন্তু আপনি অতি সহজেই বুঝতে পেরেছেন। এরপরে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা ন্যূনতম সকল পদের জন্য। তো ক্রমিক নং 3 কিন্তু বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে কত দেখেন উচ্চতা, আপনার উচ্চতা কত হলে আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন 162.5 সেন্টিমিটার, অর্থাৎ আপনার যদি 5 ফিট 4 ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য হবেন। কত কিন্তু দেখতে পাচ্ছেন বুকের মাপ 76 থেকে 81 সেন্টিমিটার এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে সংখ্যা, সেটি হচ্ছে যে 30 হতে 32 সম্প্রসারণ 5 সেন্টিমিটার, অর্থাৎ আপনি যখন স্বাভাবিক অবস্থায় থাকবেন তখন কিন্তু আপনার 30 ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু 32 ইঞ্চি হতে হবে, অর্থাৎ সম্প্রসারণের সময় কিন্তু আপনাকে 5 সেন্টিমিটার কিন্তু আপনার বুকের যে মাপটি সেটি কিন্তু বাড়তে হবে। তো এরপর হচ্ছে গতে দেখেন যে ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার ওজন কম বেশি হতে পারে, এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। গতে দেখতে পাচ্ছেন চোখের দৃষ্টি, তো এখানে কিন্তু 6/6, অর্থাৎ যারা স্বাভাবিক প্রার্থী রয়েছেন তাদের কিন্তু চোখের দৃষ্টি 6/6, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে অযোগ্যতা, কোন কোন কাজগুলো আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন, সেগুলো কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন। ক বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে কিন্তু আপনি এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। খতে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলেও কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না। এরপর কতে দেখতে পাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ আপনি যদি একজন নাগরিক হয়ে যদি বিভিন্ন দেশের নাগরিকত্ব থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। ঘতে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে, অর্থাৎ আপনি কোনো সশস্ত্র বাহিনীতে চাকরি পেয়েছিলেন এবং সেখান থেকে আপনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এরপর ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় দলিলপত্র, অর্থাৎ আপনার কি কি দলিলপত্রগুলো প্রয়োজন পড়বে এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র 1, এসএসসি বিজ্ঞান বা সমমান এবং এসএসসি ভোকেশনাল
পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনার এসএসসি যে সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে। যদি আপনি ফটোকপি নিয়ে যান তাহলে সত্যায়িত করে নিতে হবে, এবং আপনি যদি মূলটি নিয়ে যান তাহলেও হবে। 2 দেখতে পাচ্ছেন মূল মার্কশিট বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড। 3 দেখতে পাচ্ছেন কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বনজা, শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। এবং 4 দেখতে পাচ্ছেন টেট কোর্স সনদপত্র মূল কপি প্রযোজ্য ক্ষেত্রে। 5 দেখতে পাচ্ছেন যে চাকরির অভিজ্ঞতা সনদপত্র যা স্ব প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে এই কাগজগুলো কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। এরপরে খতে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র। খতে দেখতে পাচ্ছেন স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে। ক্রমিক নং 6 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন পদ্ধতি। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি এবং এই বিজ্ঞপ্তির লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন। এই চাকরিটি যদি আপনার হয় তাহলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 8 চাকরির সুবিধা। ক বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। তো আপনি যদি এখানে ভর্তি হন তাহলে কিন্তু আপনাকে এই সরকার কর্তৃক অনুমোদিত যে বেতনগুলো রয়েছে সেই বেতনগুলো কিন্তু আপনি পাবেন এবং অন্যান্য ভাতাও পাবেন। এরপর খতে দেখেন অন্যান্য বিনামূল্যে ইউনিফর্ম, অর্থাৎ আপনাকে ইউনিফর্ম দেওয়া হবে। থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা, থাকার ব্যবস্থা করে দিবে, খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসার সুবিধা কিন্তু আপনি বিনা টাকায় পাবেন। 2 দেখতে পাচ্ছেন পারিবারিক রেশন সুবিধা, অর্থাৎ আপনি কিন্তু রেশনও পাবেন। 3 দেখতে পাচ্ছেন অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাজুইটি সুবিধা, তো আপনি কিন্তু এককালীন পাবেন এবং গ্র্যাজুইটি সুবিধা পাবেন। ক্রমিক নং 4 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে, অর্থাৎ আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নন কমিশন অফিসার হতে পারবেন, জুনিয়র কমিশন অফিসার হতে পারবেন এবং বিশেষ কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ কিন্তু আপনার রয়েছে। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা। 6 দেখতে পাচ্ছেন বিদেশ প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিশেষ শুভেচ্ছায় সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। 8 দেখতে পাচ্ছেন নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি এবং 9 দেখতে পাচ্ছেন সামরিক হাসপাতাল সমূহের উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসা প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। অর্থাৎ আপনি যদি এখানে আপনি ভর্তি হন বা চাকরি পান তাহলে কিন্তু এখানে আপনাকে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে বলে দিয়েছি। তো আশা করছি যে আপনারা এখানে অবশ্যই আপনারা কিন্তু এখানে ভর্তি হবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন যে সকল জেলার লোক ভর্তি করা হবে, সকল জেলার জন্য উন্মুক্ত, আপনারা কিন্তু সকল জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবেন ভর্তির জন্য। তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর যে নতুন যে বিজ্ঞপ্তিটি, সেটি আশা করছি বিজ্ঞপ্তিটা আপনার ভালো লেগেছে। তো বিজ্ঞপ্তির কোনো বিষয়ে আপনার বুঝতে অসুবিধা হলে তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেগুলোর আবেদন চলমান, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন।